আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। ফিলিস্তিনিদের নিয়ে একটা নিউজ আর কি, খুবই আফসোস, খুবই দুঃখের ব্যাপার। যুদ্ধে বাস্তুচ্যুত গাজাবাসী এখন শীতের সঙ্গে লড়ছে। আরে, নাই ঘর, নাই বাড়ি, নাই খাওয়া দাওয়ার থাকার ঠিক নাই, এখন আবার ঠান্ডা। ঠিক এই সময়টা গাজার সমুদ্র সৈকতে দিনের বেলায় ভ্রমণের মতো পরিস্থিতি নেই, কিন্তু তারপরও প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে এখন উপকূলেই বাস করতে হচ্ছে। এই শীতকালে সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস কতটা কঠিন সেটা হয়তো আমাদের উপলব্ধির বাইরে, কিন্তু গাজার জীবন বাঁচাতে গোলাবারুদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা এই মানুষের জন্য এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে শীত। ঠান্ডার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। বাস্তুচ্যুত হাজারো মানুষ প্রাণ বাঁচাতে সমুদ্রের তীরবর্তী এলাকায় বসতি গাড়লেও ঠান্ডা তাদের কাবু করে ফেলেছে। কারণ নড়বড়ে তাঁবুর ঘর শীত ঠেকানোর জন্য যথেষ্ট নয় দর্শক। একটা ঘরের জন্য প্রয়োজনীয় বিছানা, তোশক, বালিশ, এমনকি খাবারও তারা নিয়ে এসেছিল, কিন্তু এখন কিছুই অবশিষ্ট নেই। সমুদ্রের ঢেউ সবই কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন দেইর আল বালাহের মোহাম্মদ আল হালাবি। তিনি আরও বলেন, আমরা 2 মাসের একটি শিশুকে উদ্ধার করতে করেছি। শিশুটি সমুদ্রের ঢেউয়ের প্রায় ভেসে যাচ্ছিল। আরে, 2 মাসের একটা শিশু সমুদ্রের ঢেউয়ে ভাসা যাইতে লাগছিল, সেটা এরা উদ্ধার করছে। গাজার 23 লাখ জনসংখ্যার প্রায় সবাই এখন বাস্তুচ্যুত এবং আশ্রয় কেন্দ্রে বসবাসকারীদের প্রতি 10 জনের মধ্যে 9 জনেই তাঁবুতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। তাপমাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। এমনকি বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বন্যা দেখা দিয়েছে। সায়মা ঈশা নামের একজন খান ইউনিস থেকে বিবিসিকে বলেছেন, ঠান্ডায় আমার সন্তানের হাত পা সব কিছু জমে যাচ্ছে। ঠান্ডার কারণে আমার মেয়ের জ্বর হয়েছে। তাঁবুর ঘরে ঠান্ডা আটকানো যাচ্ছে না। এখানে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডায়, কারো কারো কাশিও হয়েছে। বৃষ্টি হলে আমাদের তাঁবুতে পানি ঢুকে যায়, আমরা ভিজে যাই, কাঁদতে কাঁদতে বলেন ঈশার প্রতিবেশী সালোয়া আবু নিয়ার। তিনি আরও বলেন, ভারী বৃষ্টিতে আমাদের এখানে পানি আটকে বন্যা হয়ে যায়। তাঁবুতে পানিও আটকায় না, তাঁবুতে পানি ঢুকে আমাদের জামা কাপড় ভিজে যায়, শুকনো খাবার নেই, পানি নেই, আশ্রয় নেই। এ কেমন জীবনযাপন করছি আমি। নিমার এভাবেই হতাশার কথা আওরান বিবিসির কাছে বলে। গাজার উত্তরাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ হলেও জাতিসংঘ কর্মকর্তা গাজা জুড়ে ঔষধ, খাদ্য, আশ্রয় ও জ্বালানির মারাত্মক ঘাটতির বিষয়ে সতর্ক করে পরিস্থিতিকে বিপর্যয়কর হিসাবে বর্ণনা করেছে। বিবিসির প্রতিবেদক জানান, কয়েকটি দাতব্য সংস্থার বেকারির বাইরে শত শত মানুষদের উপস্থিতি ধরা পড়েছে তাদের ক্যামেরায়, কিন্তু প্রতিবেদক বলেন তার জানা মতে বেকারিগুলোতে এখন পর্যন্ত খাবার নাই। মানুষ হুড়মুড় করে ছুটছে খাবার সংগ্রহের জন্য, সবার পেটেই ক্ষুধা। আমার একটা রুটি দরকার, আমার ব্যথা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। মানুষের ভিড় ঠেলে আর আগাতে পারছি না। এত ভিড়ে আমি সামনে আগাতে ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমি দমবন্ধ হয়ে মারা যাব, বলছেন হাসান আল শামালি। তিনি মূলত উত্তর গাজার থেকে এসেছেন। কি করুণ দশা দর্শক।
আরেকজন বলেন, প্রতিদিন সকালে আমি এখানে আসি, শেষ পর্যন্ত রুটি পাবো কি পাবো না জানি না, মাঝে মাঝেই কিন্তু বেশিরভাগ সময়ই পাই না। গত সপ্তাহে গাজার সঙ্গে ইসরায়েলের প্রধান ক্রসিং কেরেম শালোম এ সাংবাদিকরা ত্রাণবাহী গাড়ি যেতে দেখে। ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশের হার গত বছরের চেয়ে এখন সবচেয়ে কম। যদিও ত্রাণের সঠিক বন্টন করতে না পারা জন্য ইসরায়েল দাতব্য সংস্থাগুলো দায়ী, তবে গাজার মানবিক সহায়তা কর্মীরা বলেছেন, ক্রমবর্ধমান অরাজকতার মধ্যে সমস্ত সশস্ত্র দলগুলো কেরেম হালা সালোম দিয়ে আনা ত্রাণ লুট করেছে। ফলে এখন এই অঞ্চলে কর্মরত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ত্রাণ সরবরাহের জন্য এ রোড ব্যবহার বন্ধ করতে বাধ্য করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির স্থায়ী প্রধান আন্তোইন রেনার্ড বলেন, সামগ্রিক চিত্র হচ্ছে ফিলিস্তিনিরা অস্তিত্ব রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রামের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, গাজায় এখন আমরা যে মাত্রায় ক্ষুধা ধ্বংসযজ্ঞ দেখছি তা আগের যে কোনো সময়ের চেয়ে খারাপ। মানুষ আর মানিয়ে নিতে পারছে না। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যে যুদ্ধের শেষ নেই, কেবল ঠান্ডা আবহাওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরও নতুন দুর্ভোগ শুরু হয়েছে। দর্শক, কি আফসোস, কি মানবিক জীবন। দর্শক, এখানে আমার একটা বলার আছে, এইটাই যে এই যে কঠিন অবস্থা, এই যে কষ্ট, এরও আমরা এতগুলা দেশ পৃথিবীর মধ্যে মুসলিম দেশ, অথচ প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনিবাসীকে মারা হয়েছে, নিহত হয়েছে। আজকে দেখেন দর্শক, আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন, ৪৫ জন অন্য ধর্মের লোক কোন দেশে মারা যাক না মুসলমানদের দ্বারা, দেখবেন যে পৃথিবী কি গরম হয়ে যায়। অথচ এত মুসলমান নির্যাতিত নিপীড়িত হইয়া এইভাবে মারা যাইতেছে। আমাদের যে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা আছে, এরা এখনো ঘুমাই রয়েছে। তাদের কি কোনো কিছু করার নাই? দর্শক বলেন। আজকে দেখেন সিরিয়ায় গৃহযুদ্ধে নিজেরা যুদ্ধ করিয়া কিভাবে মানুষ মারা, গত ২-৩ দিনে মনে হয় ৩-৪০০ মারা গেছে। আমাদের মুসলমানদের কি কোনো দাম নাই? আমাদের মুসলমান দেশ সরকার প্রধানদের উপলব্ধি আর কবে হবে? দর্শক, খুবই ভারাক্রান্ত মন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর মহান সৃষ্টিকর্তার দিকে তাকায় রইলাম যে কবে আমাদের মুসলিমদের মধ্যে শান্তি সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন আসবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।